এই হলফনামায় দেখেন দুইটা পয়েন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে, এবং আপনার ব্যাংক টাকা রাখার পর আপনাকে কি মুনাফা দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে। আর আমার কলামে যেটা ওই নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছেন, সেখানে বন্ড আছে, সেখানে সঞ্চয় আছে, সেখানে আমানত আছে, সেখানে সুদ আছে। এখন আমি যে আমারটা উল্লেখ করেছি, আমি কি সুদের উপর টিক মার্ক করেছি? সেটা কিন্তু যারা এই বিষয়টা উল্লেখ করেছে আমার কাছে না জেনে, একটা মানুষ কিন্তু দেখেন যারা সুদের টাকা জমা হয়, এমনও তো হতে পারে যে আমি সে নিল না, ব্যাখ্যাটা আমার কাছে সওয়াব ছাড়া আর কি, সওয়াবের আশা না করে একজনকে দিয়ে দিল, ঠিক আছে কিনা, সে এটা দিয়ে যেটা করলো, কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করলো না, কিন্তু আমি এটা কোন কারণে, এটা আমারটা কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করলো না। এই যে একটি গায়ে পড়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল, আমি মনে করি নির্বাচন কমিশন এখানে একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল যে একই সাথে যে বন্ড, সঞ্চয়, আমানত, সুদ, এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলামে রাখতো, তাহলে কিন্তু আমরা কোন প্রেক্ষাপটে টাকা জমা রেখেছি আর এই টাকাটা কিসের পারপাস এখানে আসছে সেটা আমরা ওই ঘরে উল্লেখ করে দিতাম। তো এখানে 4-5টা কলম দেওয়ার পর সুদটা আপনি বের করে নিয়ে আসলেন, তাহলে আমারটা আনলেন, এটা কোন খেলা ভাই? আমি বুঝলাম না। এখানে 300 প্রার্থী তো এই হলফনামাতে এটা পূরণ করেছে, আমার তো মাত্র 22,000 ছিল, এখানে তো 5,70,000, 90,000, অনেক অনেক অনেকদের টাকা এখানে উল্লেখ আছে। আপনি তাদেরটা ধরলেন, আমাকে ধরলেন, আমি বুঝতে পেরেছি, কারণ আমি তো সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমি আবারও আপনাদের মধ্যে বলছি, সুদ যারা খাবে এবং সুদের সাথে সম্পৃক্ত যারা হবে, এটাকে আমি ডিসলাইক করি। এবং আমারটা কি উল্লেখ করেছি, আমার পারপাসটা কি ছিল, আমার সাথে না জেনে ঈর্ষান্বিত হয়ে আমাকে যেভাবে আপনারা হ্যারেন্স করার চেষ্টা করেছেন, আমি মনে করি আপনাদের যে সাংবাদিকতার যে পেশা যারা উল্লেখ করেছেন, আপনি তো অনেক আদর্শবান মানুষ, কিন্তু যারা এটা উল্লেখ করেছেন, আমি মনে করি তাদের একটা সাংবাদিকের যে আদর্শ, সে আদর্শের পরিপন্থী কাজ করেছেন। আমি আশা করব একটা মানুষের বিরুদ্ধে যদি কোনো লেখা লিখতে চান, কোনো ধরনের বৈষম্য নয়, আপনি ইনসাফ ভিত্তিক, যেমন আমি যে রাজনীতি করতে যাচ্ছি, আমি ইনসাফ ভিত্তিক রাজনীতি করতে এসেছি। এখানে সনাতন ধর্মী, অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে, মুসলমান থাকবে, সকলে যার যার অধিকার সুষম বন্টনীতির আলোকে রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু বাজেট করা হবে সেটা দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা হলো আমার আদর্শ। তা আপনাদের সাংবাদিকদের আদর্শ হলো, আপনারা যা লিখবেন দয়া করে যার ব্যাপারে লিখবেন একটু জিজ্ঞেস করবেন, ভাই হুজুর এটা কি লিখলো, এটার সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা।